কোরআন শরীফের মধ্যে বাঘের কেচ্ছা নাই, পিঁপড়ার কেচ্ছা নাই, কি বলে নাই? উটের কেচ্ছা আছে, সাপের কেচ্ছা নাই। কি বলে এই মূর্খরা যে কেচ্ছা কাহিনী নাই কোরআনে? আমি তো বলি লিখে রাখো, পৃথিবীর শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন, দ্বিতীয় কিতাবের নাম হাদিস। কত শত কিচ্ছা কাহিনী, শুধু নবীদের না, সাহাবীও না, সামান্য কিছু আল্লাহওয়ালাদের কিচ্ছা কাহিনীর অভাব নাই। আর আমরা তো সোনাবন্দের গানের কেচ্ছা বলি না, আমরা ওই কেচ্ছাই বলি যে কেচ্ছা বললে শুনলে দিল নরম হয়, চোখে পানি আসে। এরকম একটা কেচ্ছা শুনাই। হেদায়েতের মালিক পৃথিবীতে আপনারা নাম শুনছেন জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেল জুনায়েদ বাগদাদি, নাম শুনছেন? আপনাদের নাম শুনে কি মনে হয় সে খারাপ ওলি না ভালো? তার একজন সাথী ভাই যাকে বলে পীর ভাই, একই পীরের মুরিদ, আর একজন জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল শিবলি রহমতুল্লাহ। আচ্ছা, জুনায়েদ বাগদাদির নাম তো সাধারণ মানুষেরাও শুনছে, বড় দামি একজন কুতুবুল আলম। তো এই লোকটা এত দামি, তার পীর কত দামি? কার পীর? জুনায়েদ বাগদাদির পীর। 100 বছর আগের ঘটনা। সেই সময় জুনায়েদ বাগদাদির পীর ইরাকের জমিনে ফোরাত নদীর পার্শ্বে তার খানেকা। সেই সময় ইরাকে তার মুরিদের সংখ্যা 40,000। কত হাজার? 40,000। আর সেই জুনায়েদ বাগদাদির পীর সাহেবের এলেম কত? 30,000 হাদিসের সনদ সহ হাফেজ। কয় হাজার? 30,000 হাদিসের হাফেজ। বলেন তো, যেই আল্লাহর বান্দা 30,000 হাদিসের হাফেজ, সে কি কোরআনের হাফেজ না? এবার বুঝেন কত বড় ওলিয়ে কামেল, যার মুরিদ জুনায়েদ বাগদাদি। সেই জুনায়েদের পীর ইরাকের জমিনে সেই সময় তার মুরিদের সংখ্যা 40,000। এবং তিনি এত বড় আলেম যে 30,000 হাদিস তার সনদ সহ মুখস্থ। আমরা তো হাদিস শুনাইলে ক্বালা রাসূলুল্লাহ, নবী বলছেন বইলা ডাইরেক্ট গেছি গিয়া মদিনায়। আর সনদ মানে ধারাবাহিকতা, বর্ণনাকারীদের ধারা। আমি যে হাদিসটা শুনলাম, বললাম এই হাদিসটা আমার ওস্তাদ থেকে শুনছি, সে কে? তার ওস্তাদকে, তার ওস্তাদকে, তার ওস্তাদকে, এইভাবে ধারাবাহিকতা বর্ণনা করতে করতে রসুল পর্যন্ত যায়। এটাকে বলে সনদ। এই সনদ সহ কত হাজার হাদিস তার মুখস্থ। সাধারণ ব্যক্তি আমগো দেশে আহলে হাদিস দ্বারা দাবি করে কয় হাজার হাদিস মুখস্থ। দরকার নাই, হেরা হাদিস মুখস্থ না পারলো আহলে হাদিস, কারণ ওই পাওয়ার আল্লাহ তাদের দিছে। কেউ হাদিস মুখস্থ কইরাও আহলে হাদিস হতে পারে না, আর কেউ হাদিস মুখস্থ ছাড়াও হতে পারে। এটা বড় কপাল। এই কপাল সবার হয় না। এত বড় পীর, নাম হলো আবু আব্দুল্লাহ। নাম কি? আবু আব্দুল্লাহ। এত বড় আল্লাহর ওলি, 24 ঘন্টা তার মাথায় পাগড়ি লাগানো, হাতে তসবিহ। জুনায়েদ বাগদাদি, শুধু জুনায়েদ বাগদাদি যে কত বড় ওলি, এই ঘটনা বললে তো সারা রাত পা। কে সে জুনায়েদ বাগদাদি? শিবলি কে? তাদের ইতিহাস, তাদের আখলাক, আদর্শ, এগুলি বললে রাত পার হয়ে যায়। শিবলি রহমতুল্লাহ আলাই হাঁটতেছেন, একটা গাছের নিচে বসছেন। গাছ কথা বলতেছে শিবলির সাথে। কে কথা বলে? আপনি তো সুবহানাল্লাহ বলছেন, কতজনে নাউজুবিল্লাহ বইলে বসে আছে। বলে এটা কেমনে সম্ভব? গাছ কথা বলে?
আল্লাহ বলেন আমার কুদরতে সম্ভব। কার কুদরত? গাছ বলে শিবলি তুমি আমার মতো হয়ে যাও তো জান্নাত ওপেন হয়ে যাবে, সহজ তোমার জিন্দেগি হবে। শিবলি কয় তোমার মধ্যে এমন কি গুণ আছে যে তোমার মতো হলে আমার কপাল খুলবে? বলে এক নাম্বার গুণ হলো পৃথিবীর মধ্যে আমি বড় সবরকারী, ধৈর্য ধারণ করে নেওয়ালা। বলে তার দলিল কি? বলে দেখ আমার সামনে দিয়া যায় যেই ব্যক্তি সে একটা আঘাত করে লাঠি দিয়া বাড়ি মারে, চামড়া কেটে নেয়। এত আঘাতের উপরে এত আঘাত, একবারও আমি কাউকে কিছু বলি না, বরং বিনয় হইয়া তারে তাজা ভিটামিন ফল দেই। আমারে এত ঢিল মারে, চামড়া কেটে নেয়, আমি কিচ্ছু বলি না, বিনিময়ে আরো কি দেই? ফল দেই। খাড়া হয়ে দেই না, নত হয়ে দেই, নে খা। শিবলিও তো সেই বান্দা। তোমার মধ্যে এত সুন্দর গুণ থাকলে আগুনে জ্বালায় কেন তোমারে? গাল ডাক দিয়ে কয় রে শিবলি, আমার মধ্যে যেমন একটা ভালো গুণ আছে এমন একটা খারাপ গুণ আমার মধ্যে আছে। কি বলে? আমার ভেতর একটা অহংকারী ভাব আছে। আমি জন্মলগ্ন থেকে উপরে উঠতে চাই, খালি উপরে যেতে চাই, উপরে যেতে চাই, নত হতে চাই না। গাছের এই স্বভাব নাই? কই অহংকার দমনের শাস্তি আগুন। অহংকার। শিবলি বলে দুই সবক পাইলাম তোমার থেকে, এক সবক ধৈর্য, আমি আল্লাহর কাছে চাই তোমার মতো ধৈর্য ধারণকারী হয়ে যায়। আর এক সবক পাইলাম অহংকারী হওয়া যাবে না, আল্লাহ অহংকার মুক্ত জীবন দান করেন। হেদায়েতের মালিককে। ওই 40,000-এর মুরিদের পীর আবু আব্দুল্লাহ জুনায়েদ শিবলি সহ সফরে রওনা। যাইতেছে 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 অনেক দূরে চলে গেলেন। হঠাৎ এক জায়গায় গিয়ে দেখে খ্রিস্টানদের বিশাল এলাকা। আপনারা ঢাকা থেকে যদি ওই 300 ফিট দিয়া নরসিংদী যান বা গাজীপুর দিয়া যান, গোরাশাল হইয়া গেলে ওখানে একটা বিশাল এরিয়া আছে, দেওয়াল করা খ্রিস্টান পাড়া, বিশাল। আর এখন তো খ্রিস্টান মিশনারিরা টাকা দিয়া দিয়া ওই উত্তরবঙ্গে চট্টগ্রামে মানুষকে টাকা দিয়া দিয়া খ্রিস্টান বানায়। এগুলো বললে বলবে আমরা উগ্রবাদী, আর আমাদের বিরুদ্ধে কিছু বললে আমরা কোনো জবাব দিতে পারবো না, তো আমরা ভালো। আল্লাহ হেদায়াত দান করুন। জুনায়েদ বাগদাদি শিবলি রহমাতুল্লাহ আলাইহি চলছেন। যাইতে যাইতে আবু আব্দুল্লাহ তার পীর শুধু দুইজন না, অনেক মুরিদের একটা কাফেলা। যেতে যেতে হঠাৎ ওই খ্রিস্টানদের এলাকা পার হইতে গিয়া দেখে একটা সুন্দর একটা গির্জা দেখা যায়, খ্রিস্টানদের ইবাদতখানা। 30,000 হাদিসের হাফেজ, 40,000 মুরিদের পীর আস্তে করে দাঁড়ায় গেলেন। জুনায়েদ শিবলির কাফেলাকে বললেন তোমরাও দাঁড়াও। খ্রিস্টানদের গির্জার দিকে এক নজরে তাকায় রইলেন, যেন কি ভাবলেন। এইবার কিছুক্ষণ দাঁড়ায় থাইকা মুরিদেরা কিছু জিগায়ও না, বেয়াদবি যদি হয়ে যায়। কতটা আদব তারা চিন্তা করে চলতেন। বলে চলো যাইয়া কিছু দূর পরে ওই খ্রিস্টান পাড়ার এক মাথায় গিয়া দেখে আবু আব্দুল্লাহ জুনায়েদ বাগদাদির পীর। নজর করে দেখেন
গ্রামের মধ্যে একটা পানির কূপের থেকে খ্রিস্টানদের সুন্দরী সুন্দরী মেয়েরা ওখান থেকে পানি ভরে ভরে ঘরে যায়। আবু আব্দুল্লাহ 40,000 মুরিদের পীর ওখানেও দাঁড়ায় গেলেন। এক নজরে খ্রিস্টানদের ওই পানি মেয়েরা যে নিয়ে যায় সুন্দরী, এক নজরে তাকায় থাকলেন দীর্ঘক্ষণ। শিবলিও কিছু বলে না, জুনায়েদও কিছু বলে না, না জানি বেয়াদবি হয়ে যায়। কারণ আল্লাহ আলাদের হিসাব আলাদা। আল্লাহ আলাদের আল্লাহ এমন কিছু পাওয়ার দান করেন যেটা সাধারণ মানুষকে আল্লাহ দান করেন না। যেমন থানবী রহমাতুল্লাহ আলাইহির ঘটনা দেখেছি। তিনি একদিন সফরে রওনা, দেখে এক গ্রাম এলাকায় মেয়েরা পানি নেয়। একই ঘটনা, কিন্তু ওইটা এটা এক না, সেম এই লাইনে পানি নিতেছে মেয়েরা। থানবী এক নজর তাকাইলেন। দীর্ঘ টাইম তাকানোর পরে ওখান থেকে চলে গেলেন খানকায়ে ইমদাদিয়া। মুরিদদের মধ্যে গুঞ্জন শুরু হইল, হুজুর এটা করলো কি? মেয়েদের দিকে দীর্ঘ টাইম তাকায় রইল, কারণ কি? কিন্তু জিজ্ঞাসা করে না। থানবী রহমাতুল্লাহ আলাইহি বুঝতে পেরেছেন এদের অন্তর একটু দোলা খায়। ডাক দিয়া বললেন, ও ভক্তরা, বলো কি যেন তোমাদের অন্তরের মধ্যে সন্দেহ দৌড়ায়, বলো। একজন মুরিদ ডাক দিয়া কা, হযরত রাস্তায় চলার পথে ওই এলাকার মেয়েদের দিয়ে তাকাইলেন কেন, বুঝলাম না। হযরত বললেন, যাও তোমরা একজন গিয়া তার বাড়ি খবর নাও, খবর নিয়ে তারপরে আবার আসো। 2-3 জন মুরিদ ওখানে গেলেন। যাইয়া দেখে ওই বাড়ির মধ্যে শুধু কান্নার আওয়াজ। যেই সুন্দরী মেয়েটা পানি নিয়ে বাসায় গেল সে আর দুনিয়ায় জিন্দা নাই। মুরিদেরা চলে আসছে, হযরত যেই মেয়ের দিকে তাকাইছিলেন পানি নেওয়ালা, ওই বাড়ি কান্নার আওয়াজ, ওই মেয়ে আর বেঁচে নাই। থানবী কয়, আমি মেয়ের দিকে একবারও তাকাই নাই, আমি আমার আল্লাহর কুদরতের মোহাব্বতের নজর দিয়ে তাকায় দেখছিলাম আজরাইলের আনাগোনা চলতেছে ওর উপর। এ পাওয়ার কে দিছেন? আল্লাহ দেন। কাকে দিবেন? মুত্তাকিন যারা, তাদেরকে। কোনো গাঞ্জাখোরের দিবেন, কারণ অনেক গাঞ্জাখোরও আছে কিন্তু অলৌকিক পাওয়ার দেখায়। এক গ্লাস পানির মধ্যে আঙ্গুল রাখিয়ে কইবে, দেখ এটা মিষ্টি হয়ে গেছে। আপনি মুখে দিয়ে দেখবেন চিনি ফেল, কয় তো বড় বাবা। কয় বাবা না, বাবা না, শুধু বাবা নাই, কাবার কাবা। ভালো করে মনে রাখবেন, অলৌকিক পাওয়ার আল্লাহ দেখাইবেন আল্লাহর প্রিয় গোলাম মুত্তাকিনদের দ্বারা। কিন্তু যদি দেখেন একজন বেনামাজি পর্দা করে না, সে যদি অলৌকিক কিছু দেখায়, এটা আল্লাহ দেখান না, এটা ওর কুফরি কালাম আর জিনের খেলা। জুনায়েদ বাগদাদির কাফেলা শিবলি সহ দাঁড়ায় আছে। খ্রিস্টানদের মেয়েদের দিকে এক নজরে তাকানো। 30,000 হাদিসের হাফেজ, 40,000 মুরিদের পীর, নজর যে দিছে আর সরায় না। শিবলিকা, হযরত আমাদের খানকায় কি যাবেন না? নজর ঠিক সরায় না, ইশারা দিয়ে কয় তোমরা যাও, যাও, আমি যাব না। শিবলি আতঙ্কিত হয়ে গেলেন, পাগলের মতো হয়ে গেলেন। ব্যাপার কি বুঝলাম না। হযরত আপনি যাবেন না কেন? আবু আব্দুল্লাহ ডেকে বলে, ওই খ্রিস্টান মেয়েকে আমি বিয়া না করে যাব না। আরো কঠিন,
ওই খ্রিস্টানের সুন্দরী মেয়েটাকে বিয়া না করে যাব না। জুনায়েদের কাফেলা পাগল, কান্না, এত কান্না, শিবলির কাফেলা কান্না করে। হযরত পায়ে হাত রেখে বলি, ইরাকের জমিনে আপনার এত সুনাম, দুনিয়ার ইরাকের সব মানুষ বিধর্মীরা আপনারে সম্মান করে, জানে আপনি একজন খাঁটি মানুষ। আজকে যদি এমন হয়, আমরা ইরাকের খানকায় কেমনে যাব আর মুখ দেখাবো? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ তাআলা বলেন, আমি যাকে হেদায়েত দিব সে হেদায়েতের দরজা পেয়ে যাবে, আর আমি যারে হেদায়েত দিব না ওই বান্দা হেদায়েত পাবে দূরের কথা, কোনো মুরব্বী কোনো মুর্শিদ তালাশ করে পাবে না, অভিভাবকহীন হয়ে যাবে। এরে নবীর আশিক উম্মতের দল, জুনায়েদের কাফেলা শিবলি সহ কান্নার আওয়াজ, তবে বেয়াদবি করে না, কারণ আল্লাহওয়ালার অন্তর যদি একটু কষ্ট পায়, না জানি বেয়াদবির কারণে ধ্বংস চলে আসে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি। আজ খোদা খাহিমে তৌফিক আদব, বেআদব মাহরুম গাশত আজ ফজলে রব। এই জন্যই তো আল্লাহ বারবার বলে আমাকে ভয় করো, কারণ একটা সন্তান যখন মা বাবাকে ভয় করে চলবে, মা বাবার সামনে অন্যায় করবে না। এই সান্দারা, একটা শিক্ষকের ছাত্র যখন ভয় করে চলবে, তখন ওই ছাত্র ওস্তাদের সামনে অন্যায় করতে পারে না। যেই মানুষ আমার আল্লাহর আযাবের ভয় নিয়ে চলবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, গালের মধ্যে কখনো অস্ত্র লাগাবে না। হর কে দারত খৌফে হকদার দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম। এজন্যই তো যে আয়াত আমি পড়েছি, আল্লাহ বলেন আমাকে ভয় করো। শুধু কি মুমিনকে বলেছেন? আল্লাহ পাক নবী যার কোনো গুনাহ নাই তাকেও বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আপনাদের কষ্ট হইলে মোনাজাত দিয়ে দিব, কিন্তু ডিস্টার্ব করবেন না, নিজের ক্ষতিও করবেন না, অন্যের ক্ষতি করারও অপচেষ্টা করবেন না। মানুষ পুলিশে ধইরা থানায় নিয়ে বেতের বাড়ি দেয়, কাঁদে না। আর বেহেশতের বাগানে আল্লাহর প্রিয় ওলিরা বয়ান করেন আর মানুষ কাঁদতে থাকে, ওরে মারে কে? থানায় পুলিশ আসামি নিয়ে বেতের বাড়ি দেয়, চোখে পানি নাই, আর আল্লাহ ওয়ালাদের মজলিসে বসে মানুষ কাঁদতে থাকে, ওরে মারে কে? বড় কঠিন বিষয়। পাথরওয়ালা দিল হয়ে গেল, চিন্তা নাই কয়দিন এই দুনিয়ায় থাকবো। অসুস্থ মানুষটারে ডাক্তার বলে যা চায় দিয়ে দেওয়ার, বেশি দিন বাঁচবে না। কিন্তু বহু অসুস্থ মানুষ এখনো আছে, সুস্থ মানুষ তার সামনে থেকে চলে গেছে। এরকম হয় না? কয়দিন আর জীবনের বাহাদুরি করবা? আল্লাহর মোহাব্বত অন্তরে নিয়ে, আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলো রে আল্লাহর গোলাম। আল্লাহ বলেন আমাকে ভয় কর, জবানটারে হেফাজত করো, আমি আল্লাহ এর বিনিময়ে তোমার সব আমল কবুল করে নিব, জীবনের সব গুনাহ মাফ করে দিব। যারা আল্লাহ এবং রসুলের অনুসরণ করবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। এরে আল্লাহর গোলাম, আল্লাহ পাকের কুদরত
কত মা বাবায় সন্তানের দিনের পথে নিতে চায়, মা বাবায় চায়, সন্তান চায় না। আবার অনেক সন্তান দিনের পথে চলতে চায়, মা বাবা রাজি হয় না। সেদিন একটা ছেলে এসে কান্না করলো, হুজুর একটু দোয়া করবেন আমার মা বাবার জন্য। আমি যে একটু দাড়ি রাখছি, নামাজ পড়ি, আমার মা বাবা আমারে ভালো নজরে দেখে না। কেমন মা বাবা! এরে আদর্শ নগরীর মুসলমান, দুনিয়া থেকে তো বিদায় হয়েই যাবা, কি রেখে যাইতেছ? হিসাব দুইটা, দুনিয়ায় কি রেখে যাবা, সাথে কি নিয়ে যাবা, আর কোনো হিসাব নাই। জীবনে তো দুনিয়ার পেছনে কম দৌড়াইলা না, টাকার পেছনে, ক্ষমতার পেছনে কম দৌড়াইলা না, কিন্তু ফলাফল কি হইল? বাড়ি কইরা কি লাভ হলো? বাড়ির মধ্যে ঘুমানের তোমার কপাল নাই, ওই বাড়ির কোনো লাভ আছে? ওই টাকার বাহাদুরি করে কি লাভ হবে? যেই টাকা ব্যাংকে থাকবে কেউ খাইতে পারবে না। দুদক নোটিশ দিয়া দিছে 10 তলা বিল্ডিং কেমনে করছো হিসাব দে। হিসাব চাওয়া মাত্র ঘুম হারাম হয়ে গেল। এই বিল্ডিং এর থেকে খেরের ঘর আর টিনের ঘরে থাকা অনেক ভালো। এরে আল্লাহর বান্দারা, নবী বলেন দুই জিনিস হেফাজতের জিম্মাদারি যদি নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। এক হলো জবানের হেফাজত করো, দ্বিতীয় লজ্জাস্থানের হেফাজত করো। এই দুইটা জিনিস হেফাজতের জিম্মা যদি নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। হেদায়েত বড় কঠিন। আমি মাঝে মাঝে বলি, মুরব্বি মাইনা চলি, এরপরও ঠিক থাকা যায় না। আর যারা মুরব্বি মানে না, এদের উপায় কি? মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। সোহবতে সা লে তোরা সালে কুনাদ, সোহবতে তালে তোরা তালে কুনাদ। 40,000 মুরিদের ফির কই গেছে? ভুলে গেছে। কোথায়? খ্রিস্টান পাড়ায় দাঁড়ায়। শিবলি জুনায়েদের কাফেলা কান্না করে পা ধরে চলেন। কিতাবে লেখে তাদের কান্নায় গাছের পাতা পর্যন্ত মনে হয় কাঁদে। কিন্তু 30,000 হাদিসের হাফেজ আল্লাহওয়ালা আবু আব্দুল্লাহর দিল নরম হয় না। আবু আব্দুল্লাহ কয়, এই জুনায়েদ যাও যাও, আমি ইরাকের খানকায় যাব না। ইতিহাস বড় লম্বা। এক পর্যায়ে জুনায়েদের কাফেলা শিবলি রহমাতুল্লাহ আলাইহি সহ নিরুপায় হইয়া সেখান থেকে বিদায় হয় ইরাকের খানকা ফোরাত নদীর কিনারায় রওয়ানা। আর এদিকে 30,000 হাদিসের হাফেজ আবু আব্দুল্লাহ, এখান থেকে ওরা যখন চলে গেছেন, তিনি একা খ্রিস্টানদের বাড়ি যাইয়া ওই মেয়ের বাবারে ডাকছে। বাবারে ডাক দিয়া কয়, আপনি নাকি ওই মেয়ের বাবা? বলে হ্যাঁ। বলে আমার একটা আবদার, খ্রিস্টান দেখেই তো চমকে উঠছে, আপনি তো ইরাকের মধ্যে দামি নামি এক ব্যক্তি বড়, আপনার মাথায় পাগড়ি, হাতে তসবিহ, আমার দরজায় কেন? আল্লাহর বান্দা আবু আব্দুল্লাহ চিন্তাহীন ভাবে বলে ফেলল, ও খ্রিস্টান, আল্লাহর বান্দা, আমি তোমার মেয়েকে বিবাহ করার জন্য আসছি। খ্রিস্টান দুশ্মন তো দুশ্মন, দুশ্মন কখনো বন্ধু হয় না। দুশ্মন যদি কখনো বন্ধু হয়, মনে করবেন উদ্দেশ্য খারাপ, ও ক্ষতি করবেই। খ্রিস্টান কয় সুযোগ হাতছাড়া করা যায় না। এত বড় দেশের একজন নামি দামি ব্যক্তি,
যার হাতে হাত লাগাইলে দুনিয়াদার আখিরাতমুখী হয়ে যায়, এরে যখন পাইছি এই সুযোগে তারে চূড়ান্ত ভাবে জাহান্নামের পথে নিয়ে যাও। কয় তুমি আমার মেয়ে বিয়ে করবা? বলে হ্যাঁ। তাহলে আমার শর্ত আছে। কি শর্ত? বলে 1 বছর অপেক্ষা করতে হবে। বলে আমি রাজি। 2 নাম্বার শর্ত, মদিনার পাগড়ি পোশাক তুমি ফালাইয়া তোমার মাথায় আমাদের খ্রিস্টানদের ইউনিফর্ম প্যান্ট শার্ট আর টাই আর ক্যাপ লাগানো লাগবে। আবু আব্দুল্লাহ কয় রাজি। কয়টা হইল? 3 নাম্বার শর্ত, আমার মেয়েকে যদি তুমি বিবাহ করতে চাও 1 বছর পর্যন্ত জঙ্গলে আমার কিছু শুকর আছে, এগুলো রাখাল হয়ে 1 বছর পাহারা দিতে হবে। আবু আব্দুল্লাহ বলে আমি রাজি হয়ে গেলাম। মদিনার পাগড়ি আর পোশাক ফালাইয়া 1 বিন্দু দেরি করে না। এত বড় আল্লাহর একজন ওলি, গোটা ইরাকে যার এত নাম, জুনায়েদ বাগদাদির পীর, পেরেশানির কোনো চিন্তা নাই। এত বড় আল্লাহওয়ালা কেমন যেন শিশুর মতো বলে যা কয় রাজি, যা কয় রাজি। পাগড়ি ফালায় দিছে, দাড়ি ফালায় না। কারণ খ্রিস্টানদের মধ্যে দাড়িওয়ালা বহু আছে, হিন্দুদের মধ্যে, শিয়াদের মধ্যে দাড়িওয়ালার অভাব নাই। এখন দাড়ি হয়ে গেছে অনেকের ফ্যাশন। আগে কামাইতো, এখন এই থোতার গোড়া একটু রাখে, এটা ডিজাইন, ডিজাইন হয়ে গেছে। এখন ডিজাইন ঠিক রাখতে যায় কিছু কপাল ভরারা রাখে, রসুলের সুন্নত হিসাবে রাখে না। ওই যে আমরা ওয়াজ করতাম দোনো হাতের কবজা দিয়ে খাও, এটা মানে না। যখন করোনায় কানে ধরাইছে এবার আমারে কয় 2 বের নি, কেমন ধোয়ায় পাইছে। পকেটে একটা এরকম মেডিসিনের বোতল লয়ে ঘুরে, কতক্ষণ যায় চাপ দিয়া এরকম মনে কর কি তুমি অজু করো আনি, কয় না করো না। আর আমরা যে উলামায়ে কেরাম বয়ান করছি 2 হাতের কবজা ধুইয়া খাইতে বসো, মদিনার সুন্নাত মানে নাই, হুজুরগো কথা কানে নেয় না। অথচ এই জমিনে উলামায়ে কেরাম টুপিওয়ালারা এই জাতির চিরন্তন বন্ধু, আর সব হলো ধান্দাবাজ। মুসলমান তো স্বাধীন বলে ওই দিন আনন্দ করবে যেদিন ইসলামের স্বাধীন হবে। নাক টেনে ঘুমাও কেন? মুসলমান স্বাধীন বলে ঘুমাবে সেদিন যেদিন এই জমিনে উলামায়ে কেরাম সিনাকে টান করে দ্বীনের কথা বলবে, কোন বেনামাজির অনুমতির দরকার হবে না। মুসলমান স্বাধীন বলে সেদিন ঘুমাবে যেদিন এদেশের প্রত্যেকটা মসজিদ আর মাদ্রাসার কমিটির মধ্যে কোনো বেনামাজি থাকবে না, সুদখোর থাকবে না, ঘুষখোর থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না, চাঁদাবাজ থাকবে না। ইসলামের শত্রুরা এমনি হুঁশিয়ার, ওগার জ্বালাইও না, তোমরা হুঁশিয়ার, নাইলে বাস খাবা আবার। সবাই হুঁশিয়ার। দেখো না এই 20 বছরে এনজিও যতটা মাটির তলে ছিল, মাত্র 4-5 মাসে ওরা জিন্দা হয়ে গেছে। সব এনজিও জিন্দা। বুঝো, সাবধান। কয়দিন বাঁচবা? বাঁচার কত স্বপ্ন নিছিল, আবু সাইদ বাঁচতে পারছে? বাঁচার স্বপ্ন ছিল মুগ্ধর, বাঁচতে পেরেছে? ছাত্র জনতার আন্দোলনে কত মাদ্রাসার ছাত্র চলে গেছে। আমাদের উজানি মাদ্রাসার নাজেমে তালিমাত আমারে খুব মহব্বত করেন, এই কাজলা মাদ্রাসা, তার ছোট ছেলেটা এই যাত্রাবাড়ি সেদিন ওই 5 তারিখের আন্দোলনে চলে গেছে, শহীদ হয়ে গেছে। ভালো ছেলে, ভালো ছাত্র। তো মৃত্যু তো হবে, কাপুরুষের মতো কেন? বেঈমানের গোলামি করে কেন? গায়রুল্লাহর পা ধরে কেন? কার পিছনে ঘুরে নামাজ ছেড়েছো? কি পাওয়ার আশায় দাড়ি কেটেছ?
শিয়ালের হাতে মুরগি দিয়ে কয় 3 দিনের আমানত। শিয়াল কয় দোয়াও চাই মাফও চাই, 3 দিন কেন 1 দিনও না, জিন্দা কেন মরাও দেওয়া হবে না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, ধর্মের চাবি সুদখোর বেনামাজির হাতে দিলে তো তাই হবে। দিছে কারা? জিব্রাইল। বেনামাজি হারামখোরের হাতে ইসলাম ধর্মের চাবি দিছে কারা? জিব্রাইল। কে দিয়েছে? আমরা কইতে লজ্জা লাগে, ভোটের আগের রাত্রে টাকা খাইতে লজ্জা লাগে নাই? সারাদিন স্লোগান দিছি ইসলাম চাই, ভোটের আগের রাত্রে টাকা খাইয়া সকালে কিবলা আর একদিকে ঘুরাইয়া দিছে। এই হলো মুসলমানের হালাত। আল্লাহ হেদায়াত দান করুন। জাতির মাথা আইওয়াশ করে ফেলেছে বেঈমানেরা, নাস্তিকেরা। কি বলে? হুজুর ওয়াজ করবেন, কোনো রাজনীতি করবেন না। মানি হলো ধর্ম আর রাজনীতি দুইটা আলাদা। আমি বলি চিনি আর পানি যেমন এক, মিলাইলে আর আলাদা করা যায় না, ঠিক রাজনীতি আর ধর্ম এক, এটাকে আলাদা করা যায় না। হ্যাঁ, তোমার ধান্দাবাজি আর চান্দাবাজি এটা ইসলামে নাই। মানুষ জবাই করা, মানুষের বাড়িতে আগুন লাগানো, এগুলো ইসলামে নাই। ইসলামে আছে কি? মালিক যেই প্লেটে খাবে, গোলাম সে একই প্লেটে খাবে। ইসলামী রাজনীতি কি? কর্মচারী কাজ করতেছে, তুমি তার ঘাম ঝরার আগে বেতন দিয়ে দাও। আর চান্দাবাজি ধান্দাবাজি রাজনীতি কি বলে? বেতন পরে, এবার নামছে আন্দোলনে, পুলিশ কয় ফিডাও। মহিলারাও আন্দোলন করে, পুরুষেরাও করে, ন্যায্য অধিকার বেতন চায়, পায় না। কার পিছনে ঘুরতেছো? সে তোমার বন্ধু না। স্বার্থে আঘাত লাগলে শুধু তোমার দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে। আল্লাহ হেদায়েত দান করুন। হেদায়েতের মালিক কে? আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা।